দিশা পেজে স্বাগত। আমি শুভজিৎ চ্যাটার্জি। আপনাদের সঙ্গে দেখা হয়েছিল 8 মাস আগে। আমি কন্ট্যাক্ট লেন্সের আরেকটা নতুন ভিডিও নিয়ে আজ এসেছি। আজ কন্ট্যাক্ট লেন্সের ব্যাপারে আমরা বলবো কি করণীয়, কি না করা উচিত। কন্ট্যাক্ট লেন্সের করণীয়গুলো যেগুলো আছে তার মধ্যে প্রথম করণীয় হলো হচ্ছে কন্ট্যাক্ট লেন্স যখন নেবেন তখন একটা রেজিস্টার্ড এবং সার্টিফাইড প্রফেশনালদের থেকে নেবেন। কন্ট্যাক্ট লেন্সে অবশ্যই কন্ট্যাক্ট লেন্স আপনার প্রফেশনাল যত ঘন্টা করতে বলছে, 10 ঘন্টা বা 12 ঘন্টা যত ঘন্টা করতে বলছে তত ঘন্টায় করবেন এবং তার থেকে বেশি কিন্তু পড়বেন। সফট কন্ট্যাক্ট লেন্স এবং হার্ড কন্ট্যাক্ট লেন্স দুটো দুরকম টাইপের লেন্স হয়, তার জন্য সলিউশনও লাগে, দুরকম বিভিন্ন সলিউশন লাগে। তো সফট কন্ট্যাক্ট লেন্সের জায়গায় আপনি যদি আরজিপি সলিউশন ইউজ করেন বা আরজিপির জায়গায় আপনি যদি সফট কন্ট্যাক্ট লেন্সের সলিউশন ইউজ করেন সেটা কিন্তু খুব বিপজ্জনক এবং সেই কাজটা করবে না। তার উপর হচ্ছে লেন্স পরে লেন্সের যে ডেট আছে, ধরুন মান্থলি ডিসপোজেবল লেন্স হয়, আগের বারে বলেছিলাম ইয়ারলি ডিসপোজেবল হয়, তার থেকে বেশি সময়ের জন্য লেন্স যেন একদমই ইউজ করা হয় না। আর একটা করণীয় হলো হচ্ছে আপনাদের যদি চোখ লাল হয়ে যায় বা চোখে কোনো যদি ডিসকমফর্ট থাকে তাহলে অবশ্যই কন্ট্যাক্ট লেন্স ইউজ করবেন না এবং আপনার যে প্র্যাকটিশনার যে কন্ট্যাক্ট লেন্স দিয়েছে তার কাছে গিয়ে অবশ্যই যোগাযোগ করবেন। এইগুলো গেল করণীয়। এবার কি করব না আমরা কন্ট্যাক্ট লেন্সের সঙ্গে? প্রথম ফরমোস্ট যেটা করব না আমরা কন্ট্যাক্ট লেন্সের সঙ্গে হচ্ছে কন্ট্যাক্ট লেন্স পরে শোয়া এবং চান করা। এই দুটো কাজ যেন আমরা না করি। কন্ট্যাক্ট লেন্স পরে যদিও এখনো শোয়া যায়, সেটাকে অর্থোকেরাটোলজি লেন্স বলে, কিন্তু যতক্ষণ আপনাদের রেকমেন্ড করা হচ্ছে প্র্যাকটিশনাররা যে আপনি কন্ট্যাক্ট লেন্স পরে শোন ততক্ষণ শোয়া যাবে না। এছাড়াও কন্ট্যাক্ট লেন্সের যেটা করা যাবে না হচ্ছে কন্ট্যাক্ট লেন্সের যে সলিউশন সেটা যেন রোজ চেঞ্জ করে, আর কন্ট্যাক্ট লেন্সের সলিউশন এক সেম রেখে দিয়ে আপনারা ইউজ করতে পারেন। রোজকে রোজ সলিউশন আপনাদের চেঞ্জ করতে হবে। তৃতীয় হচ্ছে কন্ট্যাক্ট লেন্স কারোর সঙ্গে কখনো শেয়ার করবেন না। কন্ট্যাক্ট লেন্স যেটা আপনার দেয়া আছে সেটা আপনারই জন্য এবং ওটা কারোর সঙ্গে শেয়ার করলে আপনার ইনফেকশনের চান্সেস বেশি থাকে। কন্ট্যাক্ট লেন্স অবশ্যই যে পিরিয়ডের জন্য বলা আছে যে 10 ঘন্টা 12 ঘন্টা তার বেশি একদমই ইউজ করবেন না। এছাড়া ডিফারেন্ট ব্র্যান্ডের ডিফারেন্ট কন্ট্যাক্ট লেন্স হয়, কখনো লোকালি কন্ট্যাক্ট লেন্স নেবেন না। যে প্র্যাকটিশনার যে কন্ট্যাক্ট লেন্স প্র্যাকটিস করে তার সাথে ডিসকাস করে তারপরেই কন্ট্যাক্ট লেন্স নেবেন এবং অবশ্যই রেগুলার ফলো আপে থাকবেন, তবেই কন্ট্যাক্ট লেন্স পরেও ভালো হবে এবং পরে আরো ক্লিয়ার দেখতে পাবেন। কোনো কন্ট্যাক্ট লেন্সে কোনো ডাউট থাকলে আপনারা এই পেজের নিচে আপনারা কমেন্ট সেকশনে লিখতে পারেন এবং আমি সেটা আনসার করতে খুব হ্যাপি হব। নমস্কার।